শিল্পনগরী দুর্গাপুরের হৃৎপিণ্ড সিটি সেন্টার, তারই ঠিক পাশের এলাকা পলাশডিহা। কোকো পেট্রোল পাম্পের কাছেই এই এলাকায় গড়ে উঠেছে অত্যাধুনিক চিকিৎসা কেন্দ্র বেথ হার্ট অ্যান্ড হিউম্যান কেয়ার। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন, প্রধানত হৃদরোগ এবং স্ত্রীরোগ সংক্রান্ত জটিল অস্ত্রোপচার ও চিকিৎসার ওপর এখানে বিশেষ জোর দেওয়া হয়েছে। আধুনিক অপারেশন থিয়েটার থেকে শুরু করে 24 ঘন্টার জরুরি পরিষেবা সবই মিলবে এক ছাদের তলায়। এছাড়াও এখানে থাকছে অভিজ্ঞ কার্ডিওলজিস্ট এবং স্ত্রীরোগ বিশেষজ্ঞ টিম। ওই যে বললাম 18 বছর কাজ করার পর ভাবলাম যে এই শহরকে কিছু দিতে হবে। এবার সেই প্রচেষ্টা বা সেই জিনিসটাই দেওয়ার উদ্দেশ্যে এই প্রকল্পটি করা। অ্যান্ড কেননা সবসময় সোসাইটি থেকে নিয়ে নিলে হবে না, সোসাইটিকে দিতে হবে। তো আমরা যতটা পারি অ্যাজ এ ডাক্তার আমরা কি দিতে পারবো, একটা ভালো চিকিৎসা সংস্থা দিতে পারবো যেখানে লোকেরা আরো বেশি, বিকজ নিড অনেক আছে, মানে অনেক দের ইজ গ্যাপ আছে যেখানে আমরা পরিষেবা দেওয়ার দরকার আছে। তো আই থিঙ্ক দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট যে আমরা এই জিনিসগুলি মাথায় রাখি, আর সেটার জন্যই এই জায়গাটা তৈরি করা। অত্যাধুনিক ডায়াগনস্টিক পরিষেবা, ইন্টেনসিভ কেয়ার ইউনিট, আইসিইউ এবং সিসিইউ সুবিধা। উল্লেখ্য, দুর্গাপুর শহর বর্তমানে পূর্ব ভারতের অন্যতম প্রধান হেলথ হাব হিসেবে আত্মপ্রকাশ করেছে। বাঁকুড়া, পুরুলিয়া থেকে বীরভূম প্রতিবেশী জেলাগুলোর হাজার হাজার মানুষ প্রতি বছর দুর্গাপুরের স্বাস্থ্য ব্যবস্থার ওপর ভরসা রাখেন। গাইনোকোলজিস্ট আমি এখানে দুর্গাপুরে দীর্ঘ 12 বছর ধরে প্র্যাকটিস করছি এবং এখানকার সমস্ত আলাদা বেসরকারি হাসপাতালেও কাজ করেছি। সেই এক্সপিরিয়েন্স নিয়ে নিজের একটা জায়গা তৈরি করে নিজের মতো কাজ করার জন্য এই ড্রিম প্রজেক্ট এটা শুরু হচ্ছে। এটার নাম হচ্ছে বেদা হসপিটাল রিসার্চ ইনস্টিটিউট। কেননা আমার এখানে খুব ইচ্ছে আছে যে আমি একজন ল্যাপারোস্কোপিক সার্জন, আমি একটা স্টুডেন্ট যাতে আমি পড়াতে পারি, এটা একটা ব্যাপার। আমি খুব পড়াতে ভালোবাসি, এটা একটা ব্যাপার। দ্বিতীয় হচ্ছে 105 বেডেড হসপিটাল। অ্যান্ড আরও ভবিষ্যতে কিছু কিছু জিনিস আছে যেগুলো আমি করতে চাই, সেগুলো আলাদা আলাদা গাইনির ডিপার্টমেন্ট পার্ট, সেগুলো খুলব। পলাশডিহায় এই নতুন হাসপাতালটি চালু হওয়ায় সেই চাপ কিছুটা লাঘব হবে এবং সাধারণ মানুষের হাতে কাছেই উন্নত পরিষেবা পাবেন বলেই আশা করা হচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, কেবল আধুনিক প্রযুক্তি নয়, বরং সাধ্যের মধ্যে উন্নত পরিষেবা দেওয়াই তাদের একমাত্র লক্ষ্য। আমরা গ্যারান্টি সহকারে বলতে পারি যে comprehensive pediatric এবং neonatology level 3 NICU we have with all the modern facilities and all sorts of manpower that is required, সেটা এখান থেকে দেওয়া হবে এই কেয়ারটা, এবং সেটা উন্নত মানের এবং প্রযুক্তিগতভাবেও উন্নত মানের, যেটা বেস্ট পসিবল হয় দুর্গাপুরের মতো এরিয়াতে, সেটা এখান থেকে আমরা দিতে পারবো। এবং তার জন্য যে কস্টটা জেনারেলি অ্যাফোর্ড করতে হয় মানুষকে, সেই কস্টও যত সম্ভব রিজনেবল যাতে রাখা যায় বা রাখা হয়, সেই দিকটা তো আমাদের নজর থাকে। অবশ্যই নেবে, কারণ আমরা যখনই কোয়ালিটি ডেলিভার করবো উইথ এ রিজনেবল প্রাইস, ম্যাক্সিমাম জায়গাতে কি হয়, আইদার ইউ গেট পুয়ার কোয়ালিটি ট্রিটমেন্ট, যেটা হচ্ছে কি মোস্টলি ছোটোখাটো জায়গাতে হয়, বা বড় জায়গাতে যেতে গেলে মানুষের অনেক টাকা পয়সার দরকার, যেটা গরিব মানুষ অ্যাফোর্ড করতে পারে না। তো আমাদের এই দুটোর মধ্যে একটা অদ্ভুত ব্যালেন্স থাকবে, যেটা আপনারা লক্ষ্য করবেন পরবর্তী। পলাশডিহার এই নতুন সংযোজন দুর্গাপুরের স্বাস্থ্য মানচিত্রে কতটা প্রভাব ফেলতে পারে এখন সেটাই দেখার। দুর্গাপুর থেকে সঞ্জীব ঘোষের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ।